ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা অনুপাতের অঙ্ক শর্টকাটে করা শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি ক ইস্টু খ 4:7, খ ইস্টু গ 5:6 হলে ক ইস্টু খ ইস্টু গ এর মান নির্ণয় করতে বলেছে। এখানে যে বিষয়টি আপনি লক্ষ্য করুন, এই পদ এবং এই পদ, দুইটি পদ এখানে যদি আমরা দেখি ভালো করে লক্ষ্য করে, এইটি কিন্তু পূর্বপদ, এটি পরপদ। এই যে পরপদ যেটি আছে এই দুটি একদম কিন্তু সেম। আর এই সেম যদি থাকে তাহলেই কিন্তু আপনি শর্টকাট একটি সূত্র অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে, আমরা যদি লিখি ক ইস্টু খ এর মান হচ্ছে 4:7, আবার এখানে আছে খ ইস্টু গ এর মান হচ্ছে 5:6। এই যে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুটোর কিন্তু মিল আছে। এই দুটো যদি মিল থাকে তাহলে কিন্তু এ ধরনের অঙ্ক করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমরা যে কাজটি করব, এখানে আমরা n গুণ রীতি ব্যবহার করব। n গুণ n এর মতো করে প্রথমে আমরা এই দুটো গুণ করব, তারপর এই দুইটা, তারপর এই দুইটা, আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে তিনটি অনুপাত আছে, ক, এরপর আছে খ, এরপর আছে গ। তিনটি অনুপাত আমি যদি গুণ করি, 4×5 20 ইস্টু 5×7 35 ইস্টু 6×7 42, আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে। আমরা এবার দেখি এই অ্যান্সারটি এখানে মেলে কিনা। 20 35 42, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে এই ক নম্বর। এভাবে কিন্তু খুব সহজে এই যে n গুণ রীতি ব্যবহার করে আপনি বের করে ফেলতে পারবেন। স্ক্রিনের এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, একই ধরনের 16তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে। আমরা প্রথমে যে দুইটি অনুপাত আছে, ক ইস্টু খ 4:7, আবার খ ইস্টু গ হচ্ছে 10:7। তাহলে আমাদের কি কাজ, n গুণ রীতি ব্যবহার করব আমরা। 4×10 = 40 ইস্টু 7×10 = 70 ইস্টু 7×7 = 49। আমরা এখন দেখব যে এই যে ক ইস্টু খ ইস্টু গ আমরা পেলাম, এই উত্তরটি আমাদের কোনো অপশনের সাথে মেলে কিনা। আমরা দেখতে পাচ্ছি 49 40 70 49, তাহলে 40 নাই, এখানে উল্টা করে আছে 40। এই যে এখানে খ নম্বর, এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। আর যদি আমাদের না মেলে তাহলে কিন্তু আমাদের কাটাকাটি করে ছোট বানিয়ে দেখতে হবে যে মেলে কিনা। এই ধরনের একটা অঙ্ক আমরা এখন প্র্যাকটিস করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই অঙ্কটিতে বলেছে যদি a:b 3:2 এবং b:c 7:6 হয় তবে c:a এর মান চেয়েছে। এখানে কিন্তু আমাদের এই যে পরপদটি আছে, পূর্বপদ এবং পরপদ, এই দুইটি কিন্তু মিল আছে। এই দুইটি মিল থাকার কারণে কিন্তু আমরা ওই ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে a:b 3:2, আবার b:c হচ্ছে 7:6। তাহলে এখানে আমাদের n গুণ রীতি আমরা ব্যবহার করব। n গুণ রীতি ব্যবহার করলাম 3×7 21 ইস্টু 7×2 14 ইস্টু 6×2 12। তাহলে কি পেলাম, a:b:c। কিন্তু আমাদের তো a:b:c বলেনি, আমাদের বলছে c:a। তাহলে আমরা এখান থেকে যদি c:a লিখি, এটি কিন্তু a, এটি b আর এটি c, তাহলে c হচ্ছে 12 ইস্টু a হচ্ছে 21। এভাবে আমরা লিখতে পারি। কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের 12 ইস্টু 21 কিন্তু এখানে কোথাও নেই। আমরা এটাকে কেটে শর্ট করব। যদি আমরা একে 4 দ্বারা কাটি, 4 দ্বারা তো একে কাটা যায় না, 3 দ্বারা কাটতে হবে। 3 দ্বারা 2 জনকে কাটা যায়, তাহলে 3 4 12 আর 3 7 21। এবার আমরা দেখবো এই অপশন, এই উত্তরটি আছে কিনা। হ্যাঁ, 4:7, এই যে ক নম্বরে 4:7, তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে এই ক নম্বর। এভাবে কিন্তু আপনারা n গুণ রীতি ব্যবহার করেই এই ধরনের অঙ্ক সলভ করে ফেলতে পারবেন। আজকের পার্ট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।